মুরগিগুলো দেখ কি অবস্থা। আহ আহ সব ডাকলে ঘিরে ঘিরে করে আয়। আহ 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 এই দেখো সবগুলো হাজির, সবগুলো চলে যাচ্ছে, আবার সব ওই চলে যাচ্ছে। আহ আডি কাদা বর্ষায় আমাদের কুল গাছটা, এই যে অত বড় লাউ গাছটা হলো, তার এই একটা ছোট্ট মতো একটা লাউ পড়েছে, আর গাছটাকে পুরো হেলে নিয়ে রেখেছে। খিরিস গাছটা, খিরিস গাছটা, খিরিস গাছটা গোড়া থেকে, হ্যাঁ এই লাউ ফুলগুলো নিয়ে চপ করলে কিন্তু কি সুন্দর লাগবে। এই বেসন দিয়ে আর এই লাউ ফুলগুলো নিয়ে চপ করলে হেভি লাগে, জানো ভাবি, হেভি সুন্দর লাগে। এই এই লাউ ফুল, এই ফুলগুলো দিয়ে আর চপ করলে কি সুন্দর লাগে। আর কুল গাছটা এতবার বারবার কেটে দিচ্ছি, তবু এই কুল গাছগুলো হতেই আছে, হতেই আছে, অনেকবার কেটে দিয়েছি, তবু সেই এমনি ঘরের সামনে, ঘরের সামনে এগুলো কাঁটা তো ওই গাছটা, খিরিস গাছ আম গাছ এক জায়গায় সব পায়ে লিয়েছে, শুধু পানি হতে আছে ফিটির 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 ফিটির। এই একটা কুল গাছ একদম হেলে গেছে। আমাদের কচু গাছগুলো একদম বন হয়ে গেছে। সব মুরগিগুলো পথে পথে চলে আসে, এদিকে আবার আসবে, ডাকলে দেখবে সব গুরু গুরু করে আসবে মুরগিগুলো। একবার যেদি বলা হচ্ছে একবার ডাক, আহ 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 আডি সব আমার দেখা বাইরে ডাক গাছের কাছে, ঘাটের কাছে এসে আছি তো। এইগুলো আছে, সবগুলো আসে না। কটায় আছে, দুটো চারটে ছটায় আছে। আমাদের একটা কত বড় সে একটা মোরগ চলে যাচ্ছে, ওই কত বড় এই এইরকমই লাল মোরগের মতন একটা মোরগ কুকুরে খেয়ে নেছে। কুকুরে খেয়ে নেছে মোরগটা। আমি দোকান ঘরের ভিতরে ছিলাম, ওই দোকান ঘর, আমাদের দোকান ঘরটা ওই ওর ভিতরে ছিলাম। এবার কোনো দিকে জানলা টানলা নিত আর দেখা যায় না, আর এই পিছন সাইডে নিয়ে চলে গেছে। আমার ভাবি দেখ কত কাদা কেরাম যাচ্ছে, অনেকটা করে কাদা, যেতে খুব কষ্ট হয় হাঁটা চলাফেরা করতে। আর আমার বুনঝি, আমার মেয়েটা নিয়ে বসে আছে, কেক দিয়েছি, কেক খাচ্ছে বেলকুনির ওপরে বসে বসে। আমাদের পুকুরেও অনেকটা পানি হয়ে গেছে। ভেবেছিলাম আর একটা দিন দুটো লেবার ধরে ওই দিকটা মাটি দিয়ে দেবো বলে, ওই পুরের কোনটা মাটিতে, ওটা পুরো নিচু হয়ে আছে, দেবো বলছিলাম, কিন্তু ইয়ে হচ্ছে বর্ষা মানে আর বন্ধ নেই, ক্ষান্ত নেই, খালি বর্ষা হয়েই যাচ্ছে, হয়েই যাচ্ছে। কী করি বলো দিন। ডাব গাছটাও কত সুন্দর ডাব হয়েছে। আমাদের ডাব গাছে ডাব খুব কম হয়, কী জন্য কে জানে। আবার ডাব এই যে একটা বড় মতন এই ডাবটা দেখা যাচ্ছে, ওই ডাবটা দেখেই বোঝা যাচ্ছে ওর ভিতরে পানি নেই। ওই ডাবটা একদিন পারবো পেড়ে, তোমাদের কাছে শেয়ার করবো, ওই ডাবটা পেড়ে দেখাবো ওদের, দেখবে ওইটা কাটলে কিন্তু পানি নেই। আর এইগুলো আছে যে সবগুলো পানি আছে কি সম্ভব নেই। আর এবছর আমাদের লেবু গাছেও লেবু অতটা হয় না। অতটা আমাদের গাছে এবছর লেবু হয় না, কেননা ইয়ে হচ্ছে,
ওই বর্ষা তো, এই ঝড় হয়েছিল, ঝড় হতে সব লেবুর ফুলগুলো ঝরে গেছিলো, যেটা আর লেবুটা হয় না। ওদিকে ওইটা আমার বড় ভাইদের, ওদিকে ওটা আমার বড় ভাইদের ঘর। আর পুকুরে দেখেছো পানি হতেই আছে, ফিটির 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 পানি পড়তেছে, প্রচুর বর্ষা লেগে গেছে। আর বাজারে যে আমাদের ধান তোলা ফেলে দিয়েছিলাম, ধান ফেলেছি, একদিনও গিয়ে দেখিনি। জোঁক দেখলে আমার খুব ভয় লাগে, ওই জন্য যাইনি। আমার মা দিয়ে একবার সার ফেলে দিয়েছি আর যাইনি। কিন্তু কী সুন্দর সবুজ লাগতেছে, কত সুন্দর লাগতেছে। এবছর লেবু বলতে গেলে মোটেই হয় না, কোথায় একটা দুটো গাছের ভিতরে আছে, একটা দুটো। আবার অনেকজন যা হয়েছিল আবার সেই অনেকজন ছিঁড়ে ছিঁড়ে নিয়ে ফেলিয়ে গেছিল। চোখে দেখতেছি লোক নিয়ে নিচ্ছে, কী করবো বল, চোখে মুখে আর লোকের কী বলবো। আমাদের ঘরটাও ছাদ ফেলা হয় না তো, শেতলা পড়ে কি হয়ে যাচ্ছে। আমাদের ময়মুরের আব্বা নিচ থেকে একদম ছাদ নেবের অবধি ঘরটা দাঁড় করে দিয়ে কেরালায় চলে গেছে। এই ভাদ্র মাসে এলে 3 বছর হবে, 3 বছর আসে না। এই ঘরটাও 3 বছর হয়েছে, আসে না। আমাদের একটা ঘর, একটা রুম ফিটিং করে দিয়ে চলে গেছে। আমরা সেই একটা রুমে থাকি। আর আমাদের অসুবিধা হচ্ছিল বলে দুটো বাচ্চা, আমার 2 ছেলে, তারপরে মেয়েটা নিয়ে খুব অসুবিধা হচ্ছিল। ওই জন্য বলি ইয়ে করি, আর একটা ঘর ফিটিং করি বলে। ওই এদিকে আমাদের একটা এই ঘর, এটা তো আমাদের ময়মুরের আবার ফিটিং করে দিয়ে গেছে। এই সিঁড়ির নিচেটি এইটা ফিটিং করে এই ঘরটায় আমরা থাকি, এইটায়। আর এটা সিঁড়ির নিচে, এই দরটা খুলে আমরা ওই দরটাই খুলি। আর এই ঘরটা আমি কাঠমার নিয়ে মিস্ত্রি ধরে ফিটিং করেছি। এটা বাথরুম ঘর, এটা আমাদের বাথরুম ঘর। এই ঘরের ভিতর থেকে সিস্টেম বাথরুম ঘর। ওটা এখন বাথরুম ঘর ফিটিং মানে বাথরুম করা হয়নি, এখন ওরকম ফিটিং করে ওর উপরে স্ল্যাব ফেলে রেখে দিয়েছে। আর এই সিঁড়িটা পুরো একদম শ্যালা পড়ে গেছে, আমরা এর উপরে উঠি না, কোথায় স্লিপ খেয়ে পড়ে গেলে 5 তলা আর কোনো আশা থাকবে না। আর এই আমাদের ময়মুরের আব্বা, দেখেছে আমার ভাবি কেরাম আসতেছে, এই আমাদের ময়মুরের আব্বা এই ঘরটা ফিটিং করে দিয়ে আর কেরালায় চলে গেছে। এই একটা ঘর, এই একটা রুম ফিটিং করে দিয়ে গেছে। আর এটা সিঁড়ির নিচে, ওই যে দেখালাম দোর খুলে, সিঁড়ির নিচে এই একটা অ্যালবেস্টার দিয়েছি। আর এখানে বাথরুম ঘর রেখেছি। এই আমার ভাইজি আছে, দেখেছো, এর বুকে ভয় নি গো, ঠিক চলে গেছে। কোথায় পড়ে টড়ে গেল, আমরা উঠি কি ভয় লাগে, ও ঠিক চলে আসে। এসে কী করতেছে দেখো, ওর মা এসে ওদিকে চেঁচাচ্ছে, আর ওইদিকে আমার সাথে সাথে চলে আসে। এদিক থেকে এইটা, এই আমাদের এই সিঁড়িঘরটা, এটা এর উপরে অ্যালবেস্টার দিয়ে দিয়েছি, নিচের গোসলখানা পায়খানা। রাতের বেলা আমরা বেরোই না। আর ওইটা বেলকুনির ছাদ, ওটা বেলকুনির ছাদ, জুম করে দেখাই, ওটা বেলকুনির ছাদ ওটা। আর এটা হচ্ছে আমরা 1 কামরা ঘর ফিটিং করে আছি। আমাদের ময়মুরের আব্বা এটা করে দিয়ে গেছিলো, আমাদের থাকার মতন কোনো ঘর ছিল না। আমাদের সেই বাস্তুটা তোমাদের দেখালাম, ওই লেবু গাছের কাছে, ওখানে একটা বাস্তু ছিল, ওই বাস্তুর কাছে ওইখানে আমাদের একটা মাটির ঘর ছিল, আমফাম ঝড়ে ভেঙে গিয়েছে। ভেঙে যাওয়ার পরে আমরা আর ইয়ে করিনি, আর আমরা ওই ঘরটাকে মেরামত করিনি, বলি এক ঘরে পাকার ঘর বেঁধে নেবো। দেখেছো চুবড়ি নিয়ে ফেলে রেখে দিয়েছে, দেখেছো, এরকম। এইসব চুবড়ি তো টাকাতে কিনে আনি বলো, নতুন চুবড়ি। এই আমার ছেলের কাজ। আমরা আর ঘরটাকে মেরামত করে নিই, বলি থাক, এক ঘরে পাকার ঘর করে নেবো। এবার গতরের ওপর তো নির্ভর, গতরে খেটে তো তবে তো ইয়ে করতে হয়। আর সেদিকে রাস্তা আছে মেন, ওদিকে একটা রোড আছে, ওই ঘর বাড়িগুলো দেখা যাচ্ছে, ওই টোটো যাচ্ছে, ওই রাস্তাটা ঢালাই হয়ে গেছে। এই যে টোটো যাচ্ছে ওটা ঢালাই হয়ে গেছে। আমাদের এই রাস্তাটা শুধু মাটি, আমাদের এই রাস্তাটা কাদা। এরা কেউ করে না, মেম্বার সদস্যরা শুধু খালি বলবে করে যাবো, কিন্তু কেউ করে না। আর এই উপরটায় মানে খড় দিয়েছি মোটা করে, খড় দেওয়ার পরে উপরে পেপার দিয়েছি, পেপার দিয়ে জাল দিয়ে টানা দিয়ে বেঁধে দিয়েছি, দিয়ে ওর উপরে যাতে পেপারটা না ওড়ে
ওর উপরে দিয়ে দিয়েছি অনেকগুলো ইট, অনেকগুলো হাফ আদালা ইট নিয়ে দিয়ে দিয়েছি এগুলো। এটা একটা রুম আর এদিকে একটা রুম, এই এই আর এটাও একটা রুম। আর এই যে সিঁড়ি আমাদের, এটা সিঁড়ির নিচে গোসলখানা পায়খানা। কি সেঁতলা লাবি বলো দিন, ভয় লাগে। আমি এর উপরে উঠি না, আমি খুব কম, দরকার হলে তবে উঠি, তার আগে উঠি না। আর এদিকে আমাদের আর একটা রুম, এদিকে একটা রুম। এখানে জালনি কাঠ ফাট নিয়ে এই কী করবো, জালনি কাঠগুলো পড়ে থাকবে কেন এটা সেটা, এই নিয়ে এই উপরে দিয়ে দিয়েছি। আর একটা জানলা থেকে আমাদের ওপারে খেজুর গাছ হয়েছে, পুরো বন হয়ে চলে এসেছে। আর এদিকটা মানে আমরা আবার করবো বলছিলাম, কিচেন রুম ওপারটায় করবো বলে জানলাটা বুঝিয়ে দেবো। আর এদিকে দেখেছো এমন মিস্ত্রি কাজ করে গেছে, সে পানি যা মানে পুরোটা করেনি, ঠিক করেনি। এদিকটাতে যে নিচু করবে, ওদিকটা উঁচু করবে, ওদিকটা পানিটা গড়িয়ে এদিকে আসবে, সেরকম সিস্টেম করে না। এই রুমটা আমাদের এখান থেকে এই একটা রুম। আর এই যে বাথরুম ঘর, এখন এটা ফিটিং করা হয়নি, উপরে স্ল্যাব ফেলে দিয়েছে, বাথরুম ঘরের উপরটায় লিন্টনের সাথে স্ল্যাব ফেলে দিয়েছে। আর এখানে একটা রুম আছে, এই রুমটায় আমরা রান্না বান্না করে এই রুমটায় আমরা খাই। এক্ষুনি পড়ে যাচ্ছিল এরকম। আর এটা হল ঘর, এটা আমাদের হল ঘর, মানে 3টে রুম আর একটা হল ঘর। আর এটা হচ্ছে সিঁড়ির নিচে গোসলখানা পায়খানা, এখান থেকে সিঁড়ি উঠবে। আর এটা হচ্ছে বাথরুম, আমাদের রুহানা কোথায় উঠেছে, এটা হচ্ছে বাথরুম ঘর, ওই ঘরের সাথে সেটিং। আর এই ঘরের সাথে এখান থেকে হয় ওই কোণটা থেকে দৌড় কাটাবো, না এই কোণটার থেকে দৌড় কাটাবো, এই জানলাটা বুঝিয়ে দেবো। এখানটাতে ওপারটায় একটা বাথরুম ঘর, এখানে এই ঘরের সাথে ফিটিং করে দেবো। কেননা আমার বড় ছেলে বলে এই ঘরটা ও নেবে বলতেছে। এই যে বাথরুম ঘর করা হয়েছে, এখন বাথরুম ঘর এটা কমপ্লিট হয়নি, ও বলছে যে এই ঘরটা আমি নেব। তাই আমার ছোটো ছেলেটা সে তখন বলতেছে, বলে ওই ঘরে বাথরুম নেই। আমি বলি 2 ভাই তখন মারামারি করবে, ওর ওই ঘরের সাথে ফিটিং করে একটা বাথরুম ঘর ওরও করে দেবো, ওর ঘরের সাথে ফিটিং। আর এদিকটা ওই মাটি ফেলে আগের খোরে আমরা ভরাট করে নিয়েছিলাম, আমাদের ময়ূরের বাবা এই খোরে ঘরে আসবে বলে আসে না, বলে মাটি ফেলে আগেতে রেডি করে রেখে তো আমি গিয়ে এইটা কিচেন রুম করব। এটা পুরোটা মানে 10 আর 23 ফুট, এদিক থেকে এটা লম্বায় 23 ফুট আছে আর 10 ফুট চওড়ায় নেবে। এটা কিচেন রুম করবে, হয় এই কোণটা থেকে দৌড় কাটাবো, না এক সাইড থেকে করলে ভালো হবে। আর এই জানলাটা বুঝিয়ে দেবো, মানে 3টে রুম হলো, একটা হল ঘর, একটা ওই বাথরুম ঘর ওদিকে হলো, এদিকে সিঁড়ির নিচে, এদিকে সিঁড়ি, এদিকে এই ঘর হলো। আমাদের ময়ূরের আব্বা শখ, এটা হচ্ছে বেলকুনি, এই বেলকুনি আমাদের ময়ূরের আব্বা খেটে করেছে, আমাদের কোনো কারোর ইনকামের টাকা না, আমাদের কারোর ইনকামের টাকা না, কেননা আমাদের ময়ূরের আব্বা এটা খেটে বানিয়েছে। ও নিজের গতরে পরিশ্রম করে বানিয়েছে, আর আল্লাহ পাক রহম করেছে, দয়া করেছে, ওই জন্যে এটা আমাদের ঘরটা এই অবধি করতে পেরেছি। আরও লাস্ট পর্যন্ত কি হয় দেখি। আর এদিকে এই ছোটো মতন এই পুচকে মতন এই যে রান্নাঘর, এই যে ঘরটা রান্নাবান্না, আমাদের কাঠের জ্বালানো অনেক ভর্তি, রান্নাবান্না করবো বলে এই ঘরটা বেঁচে। কালকের আমার বোনঝিরা ফিস্টি খেয়ে কী করে রেখেছে দেখো, একদম কেচড়ে ডিম ফিম সব কেচড়ে রেখেছে, কি করে রেখেছে দেখো। ওরা কালকের চাউমিনের ফিস্টি করেছে সব বাচ্চারা মিলে, আর করে ওই রকম খেচড়ে রেখেছে। এইখান থেকে এই অবধি তা এই ঘরটা আমরা এই করে ছাদ ফেলবো বলেছিলাম, কিন্তু আমাদের ময়ূরের আব্বা আসে না বলে আর হয়ে উঠলো না। ময়ূরের আব্বা এলে ঘরে ছাদটা ফেলে নেব, আল্লাহ যদি রহম করে হবে, আর না হলে হবে না। তা আল্লাহ পাকের দয়া ছিল বলে, রহম ছিল বলে মানুষের ওসিলায় করে এইগুলো বানানো। আমাদের ময়ূরের আব্বা মেহনত করেছে, কষ্ট করেছে, কিন্তু আমাদের ময়ূরের আব্বার ওসিলায় করে এই ঘরটা এত বড় বানিয়েছে। আমাদের ময়ূর আব্বাই 1 লাখ খাটে,
আমাদের কেউ দেওয়ার নেই। আগুন পিছন অনেকজন হেল্প করার মতন থাকে, আমাদের হেল্প করার মতন কেউ নেই। আমাদের বিপদ আপদ সব কিছুর মালিক আল্লাহ, আমাদের হেফাজত করে। আমাদের কোনো কিছু সুবিধে হলে ঠিক সমাধান আমাদের হয়ে যায়। কারোর কাছে আল্লাহর রহমতে আমাদের হাত পাততে হয় না। ঠিক আল্লাহর দিন আল্লাহ কেড়ে দেয়, চেষ্টার মধ্যে রাখতে হয়, চেষ্টা করলে সব কিছু হয়। তাই ঘরটা আমার বোনজি দুজনা নেকি করতে, আমার ছোটো বোনের মেয়ে আর বড় সে আমার মেয়ে, আর এটা আমার ভাইজি। এই ঘরটা আর এদিকে তো এই দোকান ঘরটা বেঁধেছি, আর রান্নাঘরটা এলে তো আমাদের ময়ূরের বাপ বেঁধে দেবে। শুধু আমার কাঠের জালে রান্নার জন্য এইটুকু করেছিলাম, ওই জন্যে, নাহলে করতাম না। আর এদিকে তো সেই গোয়াল ঘরটা বেঁধেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম। বেশি বড় আর ভিডিওটা করবো না, কেননা অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিও, তাই 15 মিনিট 16 মিনিট হতে যায়। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, আর বেশি বেশি ভালোবাসা দেবে যাতে এগোতে পারি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।